কখনো কখনো নিজেকে কিছু খুশি রাখতে আমি কল্পনায় আশ্রয় নিই। বাস্তবতার সব সময় মনের মতো হয় না, তাই মাঝে মাঝে চোখ বন্ধ করে একটা ছোট্ট পৃথিবী বানিয়ে নিই। সেখানে সব স্বপ্ন সত্যি হয়, সব মানুষ আপন থাকে, কেউ কাকে ছেড়ে যায় না। সেই কল্পনার শহরে কষ্টের কোনো ঠিকানা নেই, অপেক্ষারও কোনো শেষ নেই। জানি সবটাই অবাস্তব। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লাইফস্টাইল ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি দিনে নতুন একটি বুড়ি আপনাদের মাঝে ভিডিওটি শুরু করলাম। তো সকালের নাস্তাটা অফ ক্যামেরায় শেষ করলাম আর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো মেয়েকে স্কুলে দিয়ে এখন বাসার কাজ শুরু করলাম। আর আমাদের গৃহিণীর তো কাজ বেডরুম থেকে শুরু করে। তো আমি আসলাম, আজ আমার বেডরুমটা একটু ডিপ ক্লিন করবো। তো অনেকদিন ধরে বিছানার চাদরটা চেঞ্জ করবো বললে আর চেঞ্জ করা হইতেছে না। তো আজকে ভাবলাম একটু চেঞ্জ করে নিই। আর দেখবেন ছোটো ছোটো পরিবর্তনগুলো না মনের একটা প্রশান্তি, ছোটো কাজ দিয়ে নিজেকে একটু শান্তি পাওয়া যায়। তো আমার কাজের মাঝে আমার শান্তি, আমার সুখ, আমি সব কিছু আমার কাজের মাঝে আমি খুঁজে পাই। আমার ছোটো পরিবর্তনগুলো আমি মনে করি আমার একটা মনের শান্তি। তো আমি আগে রুমটার আগে উপরের দিক দিয়ে ঝাড় দিয়ে নিছি, অনেক ময়লা জমছে আসলে। নিচতলা হওয়াতে মনে হয় অনেক ময়লা জমে যায় না কেন অত বেশি তাড়াতাড়ি, মানে রুমগুলো ময়লা হয়ে যায় এক সপ্তাহ পর পরই, মানে উপরে যে জুল জমে যায়। তো এগুলো সব পরিষ্কার করে এখন আসলাম নিচগুলো পরিষ্কার করতে। তো দেখি পর্দাগুলো সামনের মাসে দেওয়ার চেষ্টা করব। আর আসলে এইগুলো পর্দা অনেক ভারী, যেহেতু মণিপুরি পর্দা, তাই সহজে দৌড় করতে পারি না আমি একা, এটা আসলে হেল্পিং হ্যান্ড ছাড়া সম্ভব না দেওয়া। তো ভাবতেছি ধুয়ে নেব। আর এদিকে আমার রুমটা একটু মুছে নিতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আপনাদের সাথে গল্প করতে আমার খুবই ভালো লাগে, তাই মাঝে মাঝে চলে আসি আপনাদের মাঝে। আমার সব কথা আশা মানে সব কিছু মানে আপনাদের সাথে মানে গল্প করতে ভালো লাগে। তো আসলে আজকে একটু গরমটা একটু কম, তারপরে প্রচণ্ড গরম ছিল। আমাদের এখানে বৃষ্টি নাই, আজকে এক সপ্তাহ হয়েছে। এত গরমের মাঝে কাজ করা খুবই কষ্টদায়ক, আর ভিডিও বানানো তো আরও বেশি কষ্টদায়ক। তো বয়স যখন দিতেছি তখন একটু বাইরের শব্দ আসতেছে, আসলে মাঝে মাঝে অনেক শব্দ আসে। এটা আসলে ওই যে বিল্ডিংয়ের কাজ করার কারণে। তো আছে বিল্ডিংয়ের কাজ করতেছে না, তারপরে মানুষের আসা যাওয়া আর একটু কথাবার্তা শোনা যায়, যেহেতু রাস্তায় আসে বাসা। তো আপনারা একটু মানিয়ে নেবেন। আর এদিকে আমি আজকে সব কিছু গুছাইতেছি, তো এগুলো চেঞ্জ করে নেব, তাই এগুলো সব আবার নতুন করে লাগাবো আর বিছানা দরটা বদলিয়ে নেব। এগুলো একটু কাজ করতে করতে আপনাদের সাথে শুরু করলাম আমার ভিডিওটা। তো আজকে বেডরুম থেকে শুরু করলাম, আগে বেডরুমটা গুছিয়ে নেব। আসলে বেডরুমটা গুছিয়ে রাখলে না মনের একটা শান্তি পাওয়া যায়। আর আমাদের গৃহিণীর কিন্তু সারাদিনে ক্লান্তি দূর হয়ে যায়, আমরা বিছানাতে সব শান্তি খুঁজে পাই। তো আমি সবার আগে আমার বেডরুমটা আমি গুছিয়ে নিই। আর আমাদের মেয়েদেরকে সবসময় কিন্তু দেখবেন আমাদের কোথাও কোনো শান্তি পাই কি না পাই জানি না, সে কোথাও শান্তি পাই আমি জানি না, কিন্তু আমার কিন্তু বেডরুমে দিন শেষে মানে খাওয়া শেষ করে আমার শুয়ে থাকতে অনেক ভালো লাগে। তাই আমি সবসময় আমার চেষ্টা করি আমার বেডরুমটা একটু সুন্দর পরিপাটি রাখি, হয়তো দামি আসবাবপত্র না, তারপরে যতটুকু আছে তা নিয়ে আমি সুন্দর হয়ে একটু গুছিয়ে রাখলে দেখবেন অনেক ভালো লাগে। আর যে তুমি যখন অনেক ফার্নিচার আছে, আসবাবপত্র আছে ঘরে অনেক সুন্দর, তারপর যে তুমি এগুলো গুছিয়ে না রাখো রুমগুলো জীবনও সুন্দর হবে না। আর একটা কুড়ে ঘর যে তুমি সুন্দর করে একটু গুছিয়ে পরিপাটি করে রাখা যায়, দেখবেন অনেক শান্তি। আর আমার কেন জানি পরিপাটি থাকতেই ভালো লাগে। আর আমার তো সবসময় মনে হয় যেন আমি সারাদিন রুমটাতে আমার রুমটা মনের মতন হয়ে সাজাই। আসলে বাড়া বাসা তো সাজাই লাভ হয় না, আর জবের কারণে তো বিভিন্ন জায়গায় চেঞ্জ হয়, যার কারণে আর বাসাটা তেমন মনের মতন করে সাজাতে পারতেছি না, আর ফার্নিচারও নেওয়া সম্ভব হইতেছে না। সব কিছু বিবেচনা করেই ভাবতেছি যা আছে তা নিয়ে চলি, যখন হয়তো স্থায়ী হব তখন সব কিছু একটু সুন্দর করে গুছিয়ে নেব মনের মতন করে। তো অনেক শখ আছে আমার বেডরুমটা আমি সুন্দর করে গুছানোর, তো জানি না কতটুকু স্বপ্ন পূরণ হবে, আদৌ কি হবে কি না হবে। তো কপাল থাকলে অবশ্যই হবে, আল্লাহ জি তাহেন সাথে আমার, আশা করি।
তো এদিকে আমি রুমগুলো একটু এক এক করে বিছানাটা চেঞ্জ করে নিলাম। এগুলো আমি আজকে আর ধোবো না, কালকে ধুয়ে দেবো। আর যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই, আমি নিজে সমস্ত কাজ আমাকে একাই করতে হয়, একটু কষ্টদায়ক হয়। তারপর আমাদের গৃহিণীদেরকে একটু সংসারে ভালো থাকতে গেলে নিজের সংসারকে ভালোবাসে এই কাজগুলো করতে হয়। আর সবারই কিন্তু জীবনে কষ্ট দুঃখ সব কিছুই থাকে। আমাদের কাজ করতেও কষ্ট, বাইরে যারা কাজ করে তাদেরও কষ্ট, যারা জব করে মহিলা তাদেরকে আর বেশি কষ্ট, কারণ তারা ঘরে বাহির দিকে সামলাতে হয়। আমরা যে জায়গায় থাকি না কেন সব জায়গাতে সবাই জীবনের সাথে যুদ্ধ করে। কেউ আসলে মানে কোনো কাজই ছোট নয়, সব কাজই একই সমান আমি মনে করি। তো অনেকে হয়তো মনে হয় গৃহিণীদের কোনো কাজ নেই, আসলে একটা সংসার অনেক কাজ থাকে। আর নিজের কাজ নিজে সব কিছু গুছিয়ে করাটা কষ্ট আছে, এত সহজ না, তারপর আমাদেরকে করতে হয়। আর আমাদের সংসারের প্রতিটি মায়া কোনায় আমাদের ভালোবাসা জড়িয়ে থাকে। প্রতিটি ফার্নিচার বলেন, প্রতিটি কাপড়ে বলেন, প্রতিটি জিনিসের প্রতি আমাদের একটা আলাদা একটা মায়া ভালোবাসা জড়িয়ে থাকে। তাই প্রতিটি সময় দেখবেন, প্রতিটি মুহূর্ত আমাদেরকে এই ভালোবাসাই টেনে নিয়ে আসে। আর আমার ভালোবাসার থেকে আমার সংসার গুছানো কাজ, আসলে আমার খুব এগুলো গুছাইতে আমার ভালোই লাগে। তো একদিকে রুমগুলো গুছিয়ে নিলাম আপনাদের সাথে বক বক করতে। আর আসলে আমার শরীরে কিছুটা হয়তো আগের চেয়ে একটু ভালো হইতেছে। আপনারা অনেক ভালোবাসা পাইতেছি, অনেক দোয়া করছেন। আপনাদের দোয়ায় ভালোবাসা হয়তো একটু একটু করে আমি সুস্থ হব। আপনারা আমার পাশে থাকবেন। আর যারা আপুরা ভাইয়েরা আমার ভিডিওটা দেখেন, একটু কষ্ট করে একটু লাইক কমেন্ট করবেন। আসলে আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক উপহার হবে। তো আপনার কোনো ক্ষতি হবে না একটা লাইক দিলে, কিন্তু আমার অনেক উপহার হবে। তো আমি কোনো সময় বলি না, তো আজকে বলতে বাধ্য হলাম, যেহেতু ভিডিওতে অনেক লাইক বা কমেন্ট ভিউজ অনেক কমই আসে। তো যেহেতু আমি ছোট ইউটিউবার, আমার একটু সময় লাগবে কাজ করতে, ধৈর্য সহকারে কাজ করা লাগবে। তো আপনারা একটু সাথে থাকলে হয়তো আমার সহজ হবে। আপনারা যে আমার সাথে মানে সঙ্গী হন, তো আমার পথ চলাটা একটু সহজ হবে। আর আপনাদের ভালোবাসা পেয়ে আমার এক একটা ভিডিও বানানোর অনুপ্রেরণা। আপনাদের ভালোবাসায় আমি একটু 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 করে এগিয়ে যেতে চাইতেছি। আর আপনারা যে আমার পাশে থাকেন তাহলে হয়তো আমি সফলতা পাবো, আর যে না থাকেন তাহলে আমার কখনো আমার এই প্ল্যাটফর্মে কোনো কাজ করা সম্ভব হতো না। তো এইদিকে রুমগুলো সব গুছিয়ে চলে আসলাম রান্না করতে। তো আপনারা তো অনেকভাবে অনেক পেঁপে খাইছেন, আর পেঁপে ভাজি অনেকে খান এটা আমি জানি সবাই, কিন্তু আমি এটা গ্রেট করে ভাজি করি, আমার কাছে খুব ভালো লাগে। এভাবে খাইয়ে দেখতে পারেন না পুরা বাইরে, অনেক মজা। আর এইটার সাথে আমি একটা গাজরও অ্যাড করব, যেহেতু দুটো অ্যাড করে ভাজি হলে আলাদা একটা মজা লাগে, আর আমার খুবই ভালো লাগে। আমি খুব পছন্দ করি এইভাবে মানে খুশি হয়। এটা গ্রেড করতে একটু কষ্ট, আমার আঁতও খেটে গেছিলো। এভাবে গ্রেড করতে কিন্তু সাবধানে করতে হয়, যেহেতু আঁতও খেটে যেতে পারে একটু লাগলে। তো গাজর আর এগুলো পেঁপেটা আসলে অনেক ভালোই ছিল, একটু ফাঁকা ধরছিল। তো ফাঁকে নাই, ফাঁকলে হয়তো আমার ভালো লাগতো, আমার ফাঁকা পেঁপে অনেক ভালো লাগে। চেষ্টা করছে অনেকগুলা গাছ আমার আম্মা লাগাইছেন, কিন্তু কোনো পেঁপে আর ধরতে পারে নাই, যেহেতু ওই যে পানি আসে গাছগুলো মারা যায়। আর যে সময় ট্যাঙ্কি আমাদের ওই বাথরুমের যে হাঁসটা করেছিলাম 5-এর, তখন আমার একটা পেঁপে গাছ পুরোপুরি মানে নষ্ট হয়েছে। এটা অনেক সুন্দর পেঁপে গাছ ছিল আর পেঁপে ধরছিল, কিন্তু দুঃখের বিষয় রিজিকে নাই। তাই 5টা ঠিক করার সময় পেঁপের গাছটা হঠাৎ পড়ে গেছি। তো এদিকে এক এক করে গেট করে নিতে আসি। আর এখন দেখছেন তো সবজির বাজারে সবজি কি পরিমাণ দাম, আসলে এত দাম সবজি মানে কল্পনার বাহিরে। তারপর তো খাইতে হবে, যতটুকু পারা যায় নিজেকে একটু সংযত করে খাওয়া লাগে। তো আমি ভাবলাম যে আজকে গাজর যেহেতু গড়ে আছে আর এদিকে পেঁপেটাও আছে, তো এটা বাজি হতে তেমন একটা সময় লাগে না, সিদ্ধও লাগে না। আমি সব কিছু খেটে দইয়ে নিছি ভালো হইরে, দইয়ে গ্রেড করে নেবেন, দেখবেন এভাবে বাজি হয়ে খাইয়ে দেখবেন একদিন, অনেক মজা লাগে। আর আমার বাচ্চারাও কিন্তু সহজে খাইতে পারে। আমার মেয়েকে যেহেতু সবজি খায় না, তো আমি চেষ্টা করতেছি তার একটু সবজিটা খাওয়ানোর জন্য। তাই এইভাবে একটু করে বাজি করে দিলাম যাতে একটু খায়নি। ওখানে জানি সবজি একদম পছন্দ হয় না, চিকেনটা বেশি খায়। তো চেষ্টা করতেছি সবজিটা খাওয়ানোর জন্য, কিন্তু পারতাছি না, কেন জানি খাইতেই চায় না।
তো এদিকে গ্রেড করা শেষ পর্যায়ে আইছে। তো আমি বেশি গ্রেড করছি না, অর্ধেক পেঁপে গ্রেড করছি। আমরা যেহেতু 2জন মানুষ আর তরকারি আছে, তো ভাবলাম সপ্তাহ কইরা মানে নষ্ট হওয়ার দরকার নাই। সবজি যেহেতু অনেক দাম, বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর যেতটুকু আমার দরকার ততটুকু আমি গ্রেড করে নিতেছিলাম। তো এদিকে গ্রেড করার মাঝে অনেক সময় চলে গেছে, এর মধ্যে আমি হাতও কেটে ফেলছি, যেহেতু একটু দাঁড়ালো ছিল, আমি ঘষা দিতে আমার হাতটা লেগে গেছে। আপনারা যারা যখন এই কাজটা করেন কিন্তু খুবই সাবধানে করেন, এটা আসলে অনেক রিস্কের কাজ। তো অনেকদিন পর এভাবে মানে সবজিটা রান্না করব, অনেক দিন ধরে খাওয়া হয় নাই। ভাবলাম আসলে সময়ের কারণে, শরীরে অসুস্থতার কারণে এগুলো আর করা হয় নাই। এগুলো কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এগুলো ঝামেলার কাজই। তো আজকে ভাবলাম যে একটু করে নেই, যেহেতু রুমগুলো সব গুছানো শেষ হয়ে গেছে। আর মেয়ের জন্য মাংস রান্না করে রেখে দিছি, আর ভাতও এখন বাজি রান্না করবো। এটাও তো তাড়াহুড়া না, আস্তে ধীরে হবে। আর এই নাইলে টিফিনের টাইমে গেলে একটা টেনশন থাকে যে আবার খাইয়ে জীবন না যেতে পারে। তো ওইদিকে আমি গ্রেড করতে করতে আমার শেষ হলো। তো এতে চলে আসলাম বাজি বসাতে। তো এটার মাঝে তেমন একটা কিছু দিয়েছি নাই, হালকা একটু হলুদ দিছি পরিমাণ মতো, একটু ধনিয়া আর একটু জিরার গুঁড়া আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিছি, যেহেতু আমি এখানে লাল মরিচ অ্যাড করছি না, শুধু কাঁচামরিচের জাল, এটা খাইতে মজা লাগে। আর কাঁচামরিচ দেখাইতে কিন্তু অনেক মজা, লাল মরিচ না দেওয়াই বেটার, যেহেতু আমাদের শরীরে কিন্তু লাল মরিচ অনেক ক্ষতিকর। আর এই কাঁচামরিচটা খাওয়াটাই মনে করি অনেক ভালো। তো গতকালকে আমার কিচেনটা অনেক ডিপ ক্লিন করছি, কিন্তু আমার চুলাটার আমি একবারে পরিষ্কার করা সম্ভব না, মানে কেন জানি এটা কালারটা এরকম নাকি বুঝতেছি না। তো চেষ্টা করতেছি এটার অনেক মানে সুন্দর হওয়ার জন্য, পারতাছি না, অনেক দিন ধরে চেষ্টা করতেছি। তো এদিকে চলে আসলাম গোসল ঘরে শেষ করে সব কিছু কাজকর্ম, মেয়েও খাইয়ে চলে গেছে স্কুলে। তো ভাবলাম যে ছাদে কাপড়গুলো নেড়ে আসি। তো এদিকে দেখলাম যে কয়েকটা সবজি আছে, আর বাজিটা কিন্তু কাঁচামরিচ খাইতে অনেক মজা। তো এদিকে কয়েকটা কাঁচামরিচও গাছ থেকে নিয়ে নিলাম। আর গাছের কাঁচামরিচ যেহেতু অনেক দিন ধরে খাওয়া পড়তেছে, ভালোই লাগতেছে। এখন তো বাজারে অনেক দাম কাঁচামরিচ, তো আমার গাছেরই কাঁচামরিচ খাওয়া হইতেছে প্রায় 5-6 মাস হয়ে গেছে। ভালো লাগে কাঁচামরিচটা খাইতে। আর দেখেন এই গাছে আমার একটা নাগামরিচ মনে হয় 5-6 মাস আগে ধরছিল, আর একটা নাগামরিচ এখন ধরছে, বোম্বাই মরিচ, আপনার আমরা বলি নাগামরিচ। তো বোম্বাই মরিচ আমার খুবই শখ, আমার খুবই মানে ভালো লাগার, কিন্তু আমার কেন জানি গাছটা হয় না। আমার খুব শখ এই গাছগুলো, আমার খাইতে খুব ভালো লাগে। তো কিছু সবজি গাছ থেকে ফাই নিলাম, দেড়শগুলো কিন্তু যে রাখি, তো এগুলো মানে শক্ত হয়ে যায়, পরে বাজি খাটতে গেলে খাটা সম্ভব না, অনেক কষ্টদায়ক হয়ে যায়। তাই ভাবলাম যে একটু আজকে ফাইরা নেই, কালকে বাজি হয়ে রাখবো। গরম কয়েকটা আছে দেশ, কিন্তু কেন জানি তাড়াতাড়ি এটা মানে শক্ত হয়ে যায়, খাওয়া যায় না। তো দেড়শ আমি মনে করি যে যত ডিকা থাকে মানে কষি থাকতে খাওয়াটা অনেক মজা লাগে। তো এদিকে আপনাদের সাথে আমার একটু ছাদটা শেয়ার করে নিলাম। আর ছাদ বাগান অনেক গাছ আমি খেতা করছি, এগুলো ফালাই দিছি, এগুলো বেগুন খাইতে পারি না। তো ভাবলাম যে আবার নতুন করে গাছে বেগুন লাগাবো, কাঁচামরিচ, আবার নতুন করে নতুন কিছু ছাদ বাগানটারে সাজাবো। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা আমার জন্য দোয়া করবেন, আর সবার প্রতি রইল দোয়া।